চোর 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 চোর। তো জনতা উত্থিত দর্শকরা কোনো কথা তারা শুনতে চান না। কি ভাবছেন বন্ধুরা? মেসি ফ্যান হয়ে নিজেকে নিজে চোর বলছি? তোমরা ভালো করে জানো আমি কার কথা বলছি গাইস, আর কাদের কথা বলছি। যেহেতু আমি একজন রোস্টার নই বন্ধুরা, আমি একজন রিয়াকশন আর্টিস্ট, তো দেখা মাত্রই আমার কাজ। তো আমার মনে যা চাই গাইস আমি তাই বলবো। এখানে কেউ আমাকে আঙুল তুলতে পারবে না। এমনটাও হতে পারে যে আমি টিকিট পাইনি বলে এত ভাট বকছি, নইলে আমি রোনাল্ডো ফ্যান বা ব্রাজিল ফ্যান। কিন্তু আমি মেসির চরম বড় ভক্ত। সে 2006 সাল থেকে মেসি খেলা দেখে আসছি আমি, আর বসের খেলায় ইন্সপায়ার্ড হয়ে গাইস ফুটবল খেলতে নামি আমি। কিন্তু সাথে সাথে আমি নেইমারও ফ্যান ছিলাম, আর তার এই ইনজুরির জন্য আমি নিজেও ইনজুরি পরে খেলা বন্ধ করে দিই গাইস। কিন্তু বসের খেলা আমি খুব কমই মিস করি। আর যখন প্রশ্ন ওঠে যে উনি কলকাতায় এসেছেন, সবাই খুশি ছিল, প্রত্যেকটা মেসি ভক্ত, প্রত্যেকটা আর্জেন্টিনান ভক্ত। Absolutely incredible scenes. The great man Leo Messi has arrived. बॉल उन्होंने गए हैं अभी इंटर लियो मेसी को। ডেটটা হলো আজকের 13 ডিসেম্বর। মেসি পা দেন কলকাতায়। লক্ষ লক্ষ মানুষ ভিড় করেছে, অনেকে টিকিট পেয়েছে, অনেকে টিকিট পায়নি। যারা পেয়েছে তারা নিজেদেরকে প্রচুর পরিমাণে ভাগ্যবান মনে করেছে, যারা পায় তাদের তো অবস্থা আমার মতো। কত আমি ভিডিও বানাচ্ছি এটা ভেবে না যে আমি হয়তো টিকিট পাইনি, কিন্তু সব ক্ষেত্রে আঙুল ফলে টক হয় না। আমার প্রচন্ড পরিমাণ ইচ্ছে ছিল গাইস মেসিকে সামনাসামনি দেখার, বাট যে ধরনের ভিডিও সামনে এসেছে তারপরে হয়তো আমি ভাবতেও পারি ভালো হয়েছে যাইনি। জবাব দিতে হবে। এবং তুমি দেখো এই মুহূর্তের ছবিটা, চেয়ার ছুটছে, একাধিক অগন্তি চেয়ার। যে তাকে ঘিরে, মেসিকে ঘিরে শুধুমাত্র মমতার মন্ত্রীরা ঘুরঘুর করছিল। আমার মনে হয় না মেসি আসবে ভিডিও দেখে। আর কলকাতার মানুষেরা এত টাকা খরচা করে কোনো ফুটবলারকে আর দেখতে আসবে না। সব থেকে বেশি কষ্ট পেয়েছে এমন একজন বিখ্যাত মানুষ যাকে আমরা চিনি মাস্টার শেফ অফ পরোটা বলে। তার মুখ থেকে শুনে নিতে আর কিছু বক্তব্য। যেহেতু এত বড় একটা মানুষকে কি পরোটা তার খাওয়ানো যায় না, অত দেখা করেছি, তার সাথে হ্যান্ডশেক করেছি, তাকে কথা বলেছি, এবং আমি একটা ইন্ডিয়ান যে ফুড, যে আমার পরোটাটা একটা ফুডের মধ্যে পড়ে, এবং তাকে যে বলতে পেরেছি হ্যাঁ আমি ইন্ডিয়ান ফুড কিসে আছি, একটা খাবার বিক্রেতা, এটা শুনে যে মাথা নাড়িয়েছে, এটাই তো আমার কাছে অনেক অনেক বড়। মেসি আসায় সবাই খুশি ছিল। যখন মেসি কলকাতায় ল্যান্ড করেন, হাজারে হাজারে মানুষ, লক্ষ লক্ষ মানুষ ভিড় করেছে রাস্তায় এক বিন্দু মাত্র ঝলক পাওয়ার জন্য। তার গাড়ির কাচের রঙও কালো ছিল, তার জন্য অনেকে চেষ্টা করেও তার গাড়ির কাছ থেকে উঁকি মেরে তাকে দেখতে পারিনি। মেসি তো আসলো, তার সাথে সব থেকে বড় কোলাবোরেশন যেটা সবাই এক্সপেক্ট করছিলাম, শাহরুখ খানের সাথে, দ্য কিং অফ বলিউড। ভেবেছি এবার আইপিএল হয়তো মেসি দেখা পাবো, মেবি নাইট রাইডার দলে হয়ে খেলবে উনি। ফালতু কথায় পড়ে আছে বন্ধুরা, এটা মেন বক্তব্য। অ্যাকচুয়ালি ওখানে হলোটা কি, অডিয়েন্স এত ক্ষিপ্ত কেন? যেমনটা শোনা গেছে উত্তরটা প্রচন্ড পরিষ্কার। উত্তরটা তোমাদের সামনে। মেসিকে কেউ এক ঝলকও দেখতে পারেনি। না ছিল কোনো বড় বড় জায়ান্ট স্ক্রিন, আর তাকে ঘিরে রেখেছিল সো কল্ড নেতারা। আর যখনই গাইস নেতাদের কথা আসে, কলকাতার মানুষ এমনি ক্ষিপ্ত হয়ে যায়। এই দৃশ্যগুলো দেখে মনে হয় ভালো হয়েছে যায়নি, বাট একটা টাইম এসেছিল যখন রাত্রেবেলা আমিও ফোর্স করেছি আমার মাকে যে মা কিছু টাকা দাও, মেসিকে দেখতে যাবো। মা বলেছে বাবা সোনা বন্ধক দিয়ে হোক না কেন তোকে পাঠাবোই। কিন্তু রাতে আমার মুড চেঞ্জ হয়ে যায়। সকালে উঠে আফসোস করে ফোনটা খুলি, তারপরে দেখি এই অবস্থা। যেখানে আমরা ইন্ডিয়ান ফুটবল প্রেমীরা 100 টাকার টিকিট কাটার হয়ে খেলা দেখতে যাই না স্টেডিয়ামে, সেখানে 5000 টাকার মেসির টিকিট আমাদের কাছে হয়তো মামুলি ব্যাপার ছিল। কিন্তু এর মধ্যে আরেকটা স্ক্যামও ঢুকেছিল, যেখানে মেসির সাথে ফটো তুলতে গেলে আপনি পার্সোনালি তুলতে পারতেন মাত্র 10 লাখ টাকা খরচা করে, যেখানে আপনি গ্রুপ সেলফিও তুলতে পারেন শুধুমাত্র 10 লক্ষ টাকা খরচা করে। ভাগ্যে সেটা বাংলাদেশে হয়নি, তাহলে একটা নেতাকে খুঁজে পাওয়া যেত না। বেশি কিছু বানিয়ে বলবো না গাইস, বসকে দেখা দিচ্ছে পৃথিবীর সবার আছে আমি জানি, হয়তো উপরওয়ালা চাইলে আমিও তা দেখা পাবো, কিন্তু এইভাবে ঠিক না। আর এই ভিডিও দেখে হয়তো মেসি আর বাংলায় পা দেবে না। এখন মূর্তিটার কি করা হবে? একেতে যা মূর্তি বানিয়েছে, মেসি কম রোনাল্ডো মনে হচ্ছে বন্ধুরা। আর এই পরিস্থিতিতে যারা সব থেকে বেশি খুশি হয়েছে, তোমরা ভাবছো হয়তো রোনাল্ডো ফ্যান, তোমরা ভাবছো হয়তো ব্রাজিলিয়ান ফ্যান, বা সব থেকে বেশি খুশি হয়েছে মেসির ফ্যান, আমাদের মতো মেসি ফ্যান যারা ঘরে বসে দেখছিল।